মার শরীরটা কিন্তু তোমার দেখলে হয়তো বলবে যে না সুস্থ আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। মা আছে গিয়ে আর কি যে তোমার ব্রেনের সমস্যা। যাই হোক, আর একদিন ভালো করে আর কি একটা ভিডিও বানিয়ে বলবো কী কারণে এইরকম হয়েছে আমার মা। তো মানে প্রত্যেক দিন একটা করে ওষুধ খেতে লাগে, আর যদি না খায়, মনে করো 2 দিন যদি সেই ওষুধটা না খায়, তাহলে মা আবার ওই ব্রেনটার প্রবলেম চালু হয়ে যায়। আর বাবা খাওয়া দাওয়া করছে? তোমরা খাওয়া দাওয়া করছো? তো বন্ধুরা যাই স্নানটা করে নেই, কেননা রাত্রি হয়ে যাচ্ছে, নাহলে পরে আবার সর্দি লাগতে পারে। সো গাইস, স্নানটা সেরে ফেললাম। সেরে ফেলার পর যখন আমি জামা কাপড় পরছিলাম, সেই সময় তোমার দিদিভাই আমাকে ফোন করে বললো যে তুমি আসো, আমাদেরকে নিয়ে যাও। তো আমি বললাম কেন, তুমি তো 1 সপ্তাহের জন্য গিয়েছিলে বাপের বাড়িতে থাকার জন্য। না, কালকে মেয়ের প্রাইভেট আছে, তাই থাকবো না, তা আসো তুমি, আমাদেরকে নিয়ে যাও সবাইকে। তো আমি যাই হোক বললাম ঠিক আছে, তোমরা রেডি থাকো, আমি যাচ্ছি। তো হয়তো বন্ধুরা তোমাদের দিদি ভাইয়ের যে বাপের বাড়ি সেটা দেখাতে পারে কি না সেটা আমি বলতে পারলাম না, কেননা আমি একটু ব্যস্ত আছি। একটু আগেই স্নান করার আগেই আর কি ফোন আসছিল আমার কাছে যে একটা ছোট একটা ভাড়া আছে আর কি, যেতে হবে। তাই যাই হোক, আমি তো তোমার দিদিভাইয়ের বাপের বাড়িতে যাবো না, আমি রাস্তায় থাকবো। তোমার দিদিভাইকে বললাম যে রাস্তায় খেয়ে থাকবো। তো যাই হোক, মাকে বলি যে এখন আমি খাবো না, একবারই পরে খাবো। তো মা এদিকে সন্ধ্যেবাতি যাওয়ার জন্য রেডি। তো যাই হোক, মাকে আমি ডিস্টার্ব করবো না, এতটুকুই কথা বলে যাব যে আমি যাচ্ছি ওনাদের বৌমাকে নিয়ে আসতে। তো এই যে এইটা হচ্ছে আমাদের বড় ঘর, এইখানে সব দেবতারা আছে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ মা আর বাবা এখানে থাকে। সামনে বসে আছি 10 মিনিট ধরে। তো তোমার দিদিভাই এই যে 10 মিনিট পর এত লেট করে আসছে আর কি, রাত্রি হয়েছে অনেকটা, এখন বাজে যে 8:30। এই তোমাদেরকে দেখাই আসতেছে, এখন ওই যে দেখা যাবে না হয়তো ঠিকভাবে। তো আচ্ছা, আর এই পাশেই চলছে একটা বিয়ে, মানে এই মেয়ের বিয়ে। এই ব্যাপারটা এত সময় লাগলো কেন, লেট কেন? কি 10 মিনিট 15 মিনিট মতো হয়ে গেল দাঁড়িয়ে থাকা। সাকাতে রাঠিতে বাড়ি যায়। আচ্ছা, একদিন হ্যাঁ, তো বন্ধুরা ভাবছি বাড়িতে যাচ্ছি আমরা, তো রাত্রেবেলা খাওয়ার জন্য কিছু না কিছু তো নিয়ে যেতে লাগতো। তো ভাবলাম যাই হোক, কমসে কম মানে ডিম যদি নিয়ে যাই, তাই ডিমে রান্না করলেও একটা রাত্রিবেলা খাওয়াটা হয়ে যাবে। তোমার দিদিভাই এদিকে দোকানের মধ্যে ডিম নিচ্ছে। যাওয়া যাবে না। আর ইয়ে 5 টাকা 5 টাকা। ওরা চাউমিনের দোকান খোলা আছে না, হাটের বাজারে এত কিছু খাবেন, চাউমিন আনেন না তো। আনো তো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে তোমার দিদি ভাই তো মানে ডিম নিয়ে নিল 5টা। তো যাই, এখন রাত্রি অনেকটা হয়েছে, এখন রাত্রি এখন প্রায় 9টা নাগাদ। তো এখন দেরি করবো না, তাড়াতাড়ি যাবো বাড়িতে, গিয়ে আবার রান্না করতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কতক্ষণ টাটা, বাই বাই।